আসসালামু আলাইকুম। আমি আপনাদের মধ্যে আজকে আমার রান্না শেষ। রান্না শেষে আমি রান্নার শেষের দিকে আমি আমার মশলাগুলো ভরে নিতেছি, কালকে যেন ঝামেলা না হয় যার জন্য। আর এগুলো কিন্তু একটা বাড়তি ঝামেলা লাগে যখন একদম শেষ হয়ে যায়, রান্নার আগে ভরার সময় দেখা যায় অনেক ঝামেলা হয়। তাই আমি রান্নার পর পরই ভরে নিতেছি। আর এই হলুদের গুঁড়াগুলো আমি হলুদ কিনে তারপর এই হলুদ, এখানে মরিচের গুঁড়া, এখানে ধনিয়া, তারপরে যত ধরনের সস আছে আর জিরা সব কিছু একত্রে আমি বানিয়ে নিয়েছি নিজের হাতে, শুকিয়ে তারপরে বানিয়ে। এইভাবে করলে দেখা যায় যে একদম ভালো জিনিসটাই আমরা খেতে পারি। আর এই যে মরিচগুলো কিন্তু বাজার থেকে কিনে এনে তারপর আমরা এটা কেমন হয়ে লাগছে আর খুব ভালোভাবে আটকে রেখে দিয়ে, যাতে করে 6 মাস কেন 1 বছরেও কিন্তু কিছু হবে না। বেশি বেশি দেওয়া যাও। তুমি বেশি দাও গা। দিতে পারি না। দুয়ে পারি না। মুড়া দাও বাবা। ওই থেকে মুড়া নিয়ে মুড়া দিয়ে তারপরে করো। আর এখানে আছে ধনিয়া, সব কিছু মিলিয়ে বানানো হয়েছে। এটা দিয়ে আমার রান্না হয়। আর মাংস রান্না করলে দেখা যায় যে আলাদা আলাদা, যেমন জিরার গুঁড়া আলাদাটা দিই, এটা বেশি তেমন একটা লাগে না, শুধু মাংস আমি দিয়ে দিই। সবসময় প্রতিনিয়ত রান্নায় আমি ব্যবহার করি। আর ওইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে এগুলো করতেছি। সব কিছু আগে থেকে গোছগাছ করে রাখলে দেখা যায় রান্নার টাইমে আর কোনো ঝামেলা লাগে না। কি বাবা? আইতাছি রে বাবা। হাত দেবো। আমি হাত দিয়ে দিই, চলো। ময়লা পানি। ময়লা পানি। পানি তো ময়লা? থাকবো না ময়লা, চলো। পানি তো ময়লা থাকে, কিন্তু ট্যাঙ্কি পানি ভালো। হাতে ময়লা পানি গেছি, পরিষ্কার করতে হবে। এই তো কিছু গোছগাছ করলাম। আর এখানে এই যে রান্না দিয়ে এখানে আমি সিমের ভাজি করছি। আর এখানে ফুলকপি দিয়ে নলা মাছ রান্না করছি। মরিচ হলুদ বড়ার পর এখন আমার হাসি আসছে। ওগুলার দর কিন্তু ইতে যায়, নাকে মুখে যায়। তো এখন আমি লবণ দেখবো টেস্টটা ঠিক আছে কিনা।